21 জুলাই ঠিক দুপুর 1:13 বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধ বিমান যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তরুণ পাইলট তৌকিরের সব চেষ্টা বৃথা করে দিয়ে বিমানটা সরাসরি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুলের কেজি সেকশনের একটি ভবনের উপর। সেখানে ছিল মাসুম সব শিশু। 1984 সালের পর এটাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার নজির। এই বিমান দুর্ঘটনায় দেশ একদিকে শোকে হতবিহ্বল, অন্যদিকে কিছু প্রশ্নের উত্তর খুঁজছে একরাশ ক্ষোভ ও বুকে কষ্ট চেপে নিয়ে। এমন প্রশ্ন ঘুরপাক খেতে দেখা গিয়েছে, কেন আমাদের বিমান বাহিনীর প্রধান অ্যাটাক যুদ্ধ বিমান হিসেবে আমরা এমন বিমান বহাল রেখেছি যা কিনা ইতিপূর্বে বাংলাদেশে আরও 2বার বিধ্বস্ত হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান IISS বলছে 2025 সালের শুরুর দিকের হিসাব অনুযায়ী বাংলাদেশের কাছে 87টি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে F-7 মডেলের বিভিন্ন সংস্করণের অন্তত 30 থেকে 36টি যুদ্ধবিমান রয়েছে। অনুসন্ধানে জানা যায় 1980-এর দশকে বাংলাদেশ প্রথম F-7 MB যুদ্ধবিমান দিয়ে চীনের তৈরি F-7 সিরিজের ব্যবহার শুরু করে, যা সেই সময়ের নিরিখে যথেষ্ট সক্ষম ছিল। এরপর 2006 থেকে 2008 সালে আরও আধুনিক F-7 BG যুদ্ধবিমান যুক্ত হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত প্রযুক্তি ও মাল্টিরোল সক্ষমতার চাহিদা পূরণে আসে সেই একই মডেলের আপডেট ভার্সন F-7 BGI। কিন্তু আমরা MiG-21-এর চাইনিজ কপি F-7-এর চক্কর থেকে বের হয়ে আসতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় বিধ্বস্ত হওয়া F-7 BGI এই সিরিজের আধুনিকতম সংস্করণ হলেও এটি তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান এবং 1966 সালের ডিজাইনের উপর ভিত্তি করে মডিফাই করা হয়েছে। বিমান চালানো, শত্রুকে ফাঁকি দেয়া কিংবা হামলা চালানোর যে সক্ষমতা চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলো রয়েছে তা এই F-7-এ নেই। দৃষ্টিসীমার বাহিরে আঘাত হানতে সক্ষম বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে না এই বিমান। শুধু স্বল্পপাল্লার ইনফ্রারেড গাইডেড মিসাইল PL-5, PL-7 এবং সম্ভবত PL-9 বহন করতে পারে এটি। ফলে শত্রুর বিমানকে দূর থেকে ধ্বংস করার সক্ষমতা খুবই সীমিত এই যুদ্ধবিমানের। যখনই বাংলাদেশ চতুর্থ প্রজন্মের ফাইটার জেট কেনার কাজ শুরু করতে চেয়েছে, তখনই নানাভাবে সেই প্রক্রিয়া থমকে গিয়েছে। ফলাফলে আমাদের বিমানের ফ্লিট এখনও দাদার আমলের যুদ্ধ বিমান দিয়ে চলছে এবং নানা সময় একের পর এক দেশপ্রেমিক বিমান সেনা জীবন দিচ্ছেন বিভিন্ন দুর্ঘটনায়। সে সময় সংবাদ বিশ্লেষণ সূত্রে জানা যায় 2017 সালের মার্চে বাংলাদেশ থেকে টেন্ডার দেওয়া হয়েছিল 12টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট MRCA কেনার জন্য। ফলাফলে তার কিছুদিন পর রাশিয়া আধুনিক চতুর্থ প্রজন্মের MiG-35 কেনার জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশকে, কিন্তু কোনো এক কারণে সেটা আর হয়ে ওঠেনি। এছাড়া বিভিন্ন সূত্রে দাবি করা হয় রাশিয়া বাংলাদেশকে শুধু MiG-35ই নয় বরং Su-30 SMEর মতো যুদ্ধবিমান দিতে চেয়েছিল, যা অত্যন্ত আশ্চর্যজনক কোনো গোপন কারণে বাংলাদেশ সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। এছাড়া বিভিন্ন ডিফেন্স পোর্টালে দাবি করা হয় বাংলাদেশের হাতে সুযোগ ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ক্রয় করার। আমরা দেখেছি বিমান বাহিনীর সদ্য সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ইতিমধ্যে দুদক চার্জ গঠন করেছে। অভিযোগ আনা হয়েছে তিনি একাই বিমান বাহিনীর গত 3 বছরের বাজেটের 25% আত্মসাৎ করেছেন। সাবেক অবসরপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তিনি এই 3 বছরে প্রায় 3000 কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন, যা বিমান বাহিনীর 3 বছরের বাজেটের 25%। ফলে দেশের ভঙ্গুর বিমান ফ্লিটের যথাযথ রক্ষণাবেক্ষণ হয়নি বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন। আশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ইতালি গিয়ে ইউরোফাইটার টাইফুন ফ্লাই করেছেন এবং আগামী মাসে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ আসছেন। অবাক করার মতো বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস 2019 সালে এক রিপোর্টে দাবি করেছে চীন বাংলাদেশের কাছে তখনই J-10C যুদ্ধবিমান দিতে চেয়েছে, কিন্তু আজও সেই যুদ্ধবিমান বাংলাদেশের বিমান বহরে যোগ হয়নি। এখন নতুন করে আবার চাইনিজ J-10C কেনা নিয়েও আশা সঞ্চার হতে দেখা যাচ্ছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। সমালোচকরা বলছেন চীন ও পশ্চিমা সমরাস্ত্র একই সাথে ব্যবহার করা যায় না, অথচ ভারতের কাছে পশ্চিমাদের মিত্র ফ্রান্সের তৈরি 36টা রাফাল, একই সাথে রাশিয়ার সুখোই Su-30 MKI প্রায় 240টি রয়েছে। অন্যদিকে পাকিস্তানের কাছে মার্কিন F-16 75টি রয়েছে। অন্যদিকে একই সাথে চীনের J-10C এবং যৌথ উৎপাদিত JF-17 আছে কয়েক স্কোয়াড্রন।
তাই দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাহসের সাথে দেশের প্রতিরক্ষা শক্তিশালী করা, আকাশ ব্যবস্থা শক্তিশালী করা এবং এ সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়ন করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ফুলের মতো পবিত্র শিশুদের প্রাণহীন ঝলসে যাওয়া নিথর দেহ যেন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতেই হবে, যেন ভবিষ্যতে শক্ত আকাশ প্রতিরক্ষা ও সক্ষম যুদ্ধবিমান বাংলাদেশের কোটি মানুষের নিরাপত্তা দিতে পারে। প্রতিটি শিশু যেন ভাবতে পারে আমাদের আকাশ এখন নিরাপদ, এখন আমরা নিশ্চিন্তে স্কুলে যেতে পারি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।